জাহান্নাম থেকে বাঁচার জন্য তাওহীদ থাকতেই হবে। তাওহীদ না থাকলে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। যেই ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে আর ঈমানিয়াত গুলি মেনে নিবে। ঈমানিয়াত কি? আল্লাহর উপর যথাযথ ঈমান, রাসূলের উপর ঈমান, আল্লাহর কিতাবের উপর ঈমান। ঈমান মুখস্থ কথা নয়, রাসূল যা বলছেন সব মেনে নেওয়ার নাম হচ্ছে রাসূলের উপর ঈমান। কিতাবের উপর ঈমান হচ্ছে কোরআন পড়া, অর্থ বোঝা এবং এইটা অনুসারে চলার নাম হচ্ছে কোরআনের উপর ঈমান। বুঝেন কথাটা? ফেরেশতাদের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান এটা কোন মুখস্থ কথা নয়। ফের বিশ্বাস করবেন ফেরেশতা আমার এখন ডান পাশে আছে, বাম পাশে আছে। বিশ্বাস করবেন আপনার ডান পাশে বাম পাশে ফেরেশতারা আছে, এটা বিশ্বাস করবেন। এবং বিশ্বাস করবেন মরার পর থেকে আপনাকে প্রশ্ন করা শুরু হয়ে যাবে কবরে, এটা বিশ্বাস করবেন। হাসরের মাঠে আপনাকে বেড়া দিয়ে রাখবে ফেরেশতারা, ওয়াল মালাকু আলা আরজাইহা। হাসরের মাঠে চারপাশে বেড়া থাকবে ফেরেশতাদের, পালাইতে পারবেন না কোথাও। দুনিয়ার বুকে আপনি মনে করছেন দরজা বন্ধ করে থাকবেন, ওই সুযোগ নাই। দুনিয়ার বুকে আপনি মনে করছেন এক দেশ থেকে এক দেশে পালিয়ে বেড়াবেন, ওই সুযোগ নাই। হাসরের মাঠে আপনাকে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে, আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। ইয়াউমাহুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। যেদিন আল্লাহর সামনে আপনি উপস্থিত হবেন, কোনো কিছু আপনার গোপন থাকবে না। আপনি যত বড় ব্যক্তি হন না কেন আজ দুনিয়াতে, যত রকমের চালাকি করেন না কেন, হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন আপনার কাপড় থাকবে না। সেদিন আপনি যে জুলুম করেছেন, জুলুমাতুন, অন্ধকার হয়ে আসবে। আপনার রাস্তায় দেখতে পাবেন না, আপনি কেটে কেটে জাহান্নামের নিচে পড়ে যাবেন যদি আপনি জুলুম নিয়ে থাকেন হাসরের মাঠে। ওয়াকাদ খাবা মান হামালা জুলমা। যে জুলুম করবে, শিরিক করবে, সেই ব্যক্তি খাবা খাসিরা, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কথা না, আমার রব্বুল আলামিন বলে দিয়েছেন। নিজেকে প্রস্তুত রাখুন, নিজেকে প্রস্তুত রাখুন। প্রতি রাত্রে আল্লাহর কাছে তওবা করুন, আমি দুনিয়ার বুকে যা করছি আসলে ভালো করছি কিনা। আমি আমার সন্তানকে, মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব দিয়ে দিচ্ছি। আমি অমুককে এটা করতেছি, অমুককে এটা করতেছি, অমুকের সম্পদ নিয়ে যাচ্ছি, অন্যায়ভাবে অমুককে আমি প্রেসিডেন্ট দিচ্ছি, আমি যা ইচ্ছে তা করে যাচ্ছি। আমার ভালো করে জানা আছে কেউ অপরাধী আর অপরাধী না, আমি হাতের খোসায় কলমের খোসায় সব হারাম করে দিচ্ছি, অথবা হারামকে হালাল করার চিন্তা করছি। আল্লাহর বিধানকে আমি সরিয়ে দিচ্ছি, আল্লাহর কোরআনের বিধানকে আমি অবজ্ঞা করছি। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন? আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে করেছো আল্লাহ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছে? এভাবে তিনি তোমাদের ছেড়ে দিবেন, এভাবে তিনি তোমাদের ছেড়ে দিবেন। যেটা মনে করে থাকে সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সবচেয়ে নিকৃষ্ট ধারণা করেছে। দুনিয়ার বুকে আল্লাহ এমনি আপনাকে ছাড়েন নাই। অক্সিজেনের ব্যবস্থা করেছেন, করছেন কিনা? পানির ব্যবস্থা করেছেন, করছেন কিনা? স্ত্রী সন্তানের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, সব রকম ব্যবস্থা করেছেন। আজ যদি আপনি 5000 ফুট উপরে উঠেন, ওখানে দেখবেন যে আপনার অক্সিজেন নিয়ে যাইতে হচ্ছে, অথবা এই জমিনের বুকে আপনার অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছে। আর যে আল্লাহ আপনাকে ধনী গরিব কাফের ইমানদার সবাইকে তিনি খাওয়াচ্ছেন, সেই আল্লাহ হাসরের মাঠে আপনাকে কিছুই দিবেন না, কিছুই বলবেন না, এমনি ছেড়ে দিবেন, জিজ্ঞাসাও করবেন না, হাসরের মাঠে উঠাবেন না। এরকম ধারণা আপনার হলো কি করে? কারণ আপনি মনে করছেন আল্লাহর ছাড়কে ছেড়ে দেয়া মনে করেছেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। যখন তিনি পাকড়াও করেন তখন বুঝবেন আপনার কত ধানে কত চাল, বুঝতে পারবেন তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম। আল্লাহ জালেমকে তিনি ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না। ফাইজা, যখন তিনি ইচ্ছা করেন ধরতে, লাম ইউফলিথু, তখন তাকে আর ছাড়েন না, তখন ভালো করে তিনি পাকড়াও করেন। আসুন ভাই, তওবাতে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, তাওহীদের দিকে ফিরে আসি, শিরক মুক্ত জীবনের দিকে ফিরে আসি, একমাত্র আল্লাহর ইবাদত করি। আপনার আশেপাশে শত শত মানুষ শিরকে লিপ্ত আছে, ওদেরকে শিরক থেকে বের করে ঈমানের দিকে নিয়ে আসি। আপনি জানেন ঈমানের দিকে নিয়ে না আসলে আল্লাহ আপনাকেও জিজ্ঞাসা করবেন, কেন তুমি ওকে বললে না? প্রত্যেকটি মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট দাওয়াত দিতে, হকের দাওয়াত আপনাকে পৌঁছাইতে হবে, হকের দাওয়াত পৌঁছাইতে হবে। যে হক আপনি জেনেছেন যে শিরিক চলবে না, কবিরা গুনাহ চলবে না, যে হক আপনি জেনেছেন যে আমি বিদআত করব না, সে হকের কথা আপনার ভাইদেরকে বুঝিয়ে দেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আজকে আর মানহাজের আলোচনা করলাম না।